আমরা চলে এলাম আবার বসি ফেলতে। তো এখন বেরিয়ে পড়লাম চাঁদ ধরতে, বসি ফেলবো বলে। সাথে থাকো, আমরা কি মাছ পাচ্ছি তোমাদেরকে দেখাবো একদম। তো চলো এখান থেকে শুরু করবো। চলো 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 বেরিয়ে পড়ি, চলো। কিন্তু চারা ধরার জন্য ঘরে জাল ফেলে নিচ্ছি, টাটকা টাটকা চার দিয়ে আজকে আমরা বসি ফেলবো। বড়শি ফেলার উপকরণ হিসেবে যে চার বা আধারের প্রয়োজন, তার জন্য আমরা জাল পেতে নিচ্ছি। কিছুক্ষণ পরেই আমরা এই জাল তুলে মাছ ধরব, যেগুলিকে বড়শিতে চার হিসেবে ব্যবহার করব আমরা। প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও বেশ রোমাঞ্চকর হতে চলেছে। আমরা সুন্দর সুন্দর মাছ ধরার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের যে খয়রা জালটা পেতেছিলাম সেটা তোলা হচ্ছে। মাছ পড়েছে না? দুটো খয়রা মাছ উঠেছে। এই জাল তো এখনো সবে তো তোলা শুরু করলাম, জাল এখনো অনেক মাছ। ওই তো সামনে একটা কি বড় মাছ, পার্শে মাছ। পারছে না, চোখ রামকরা মনে হচ্ছে রামকরা হ্যাঁ? রামকরা নাম করা বড় হবে দেখো। প্রথম শুনলাম এই নামটা। কেন যাবে, ছেঁড়া জায়গায় বাঁধিনি তো। বেশ ভালো বড় সাইজের এইটা। পার্শে মাছের মতো দাম ওর। এখানটায় বেশ কয়েকটা মাছ উঠেছে। ফুল ফুটে গেছে, সামনে দেখো। দেখতে দেখতে বেশ কিছু মাছ হয়ে গেছে। জালে একটি ভিন্ন ধরনের মাছ উঠেছে, একেবারে অন্যরকম। মাথার দিকটা কেমন আবার কাঁপছে। এটা ফুটেছে হাতে। জানি না বিষাক্ত মাছ কিনা। ওই মারবে না হট করে, জ্ঞান তো থাকে মানে কাঁটা। না, জাল তোলা আমাদের কমপ্লিট হয়ে গেল। চারাটা ধরলাম, এই যে চারা এই হয়েছে সাইডে। অনেকগুলো খয়রা মাছ হয়েছে, আমাদের বড়শির চারা হয়ে যাবে নাকি বলো? হ্যাঁ, একদম চকচকে জ্যান্ত চারা এক্ষুনি ধরলাম। ধরেই বসিতে গাঁথা হবে। কাজ ওটাই, জালটা তারা ধরবো আর বসিতে গাঁথা। বসিতে গাঁথবো একদম এই যে টাটকা টাটকা খয়রা মাছ কেটে নিচ্ছি। চারা এখনো একটা একদম কিন্তু সুন্দর আমি চারা। কিন্তু চারা করাচ্ছি, কিন্তু মাছটা কিন্তু ভেজে খেতে ইচ্ছা করছে। না না, এটা বড় মাছের জন্য, এই জন্য আমরা এটা ভেজে খেতে পারবো না। এটা বড় মাছ আসবে তবে দেখা যাবে। তো আমরা চারা পেতে নিচ্ছি সুন্দর সুন্দর এখন খয়রা মাছের চার। আর আমরা
আমরা বসি ফেলতে যাবো এখন। জোয়ারও অনেকটা হয়ে গেছে, যেহেতু এধারে আমি গাচ্ছি ওধারে তোরাও গাচ্ছে। তাহলে দুজনে মিলে চারা কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। চিংড়ি মাছের চার কেটে দিলাম। দেখো রসগোল্লা চারা একদম। আর আমাদের জায়গাও চলে এসেছি, এই গাঁথা হয়ে গেলেই ফেলে দেবো একদম। চারাগুলো দেবে আমি দিয়েছি। রসগোল্লা চারা। গোপালদা রেস্টে আছে। গোপালদা রেস্টে আছে নাকি? হ্যাঁ। ভোলা মাছের চারটা দিয়েছি দেখো, একদম সুন্দর সাইজ। এই চারটাই বড় মাছ ধরবে, এটাই ধরবে না? চারটাই বড় মাছ। একদম রসগোল্লার মতো চারা কিন্তু আসছে পুরো সাদা ছাড়া, আজকে কোনো ভেজাল নেই কিন্তু, সব খায়রা মাছ নাকি দিদা? খায়রা। তাড়াতাড়ি গাছে জল উঠে যাচ্ছে। ছুরি মাগো মা দিলাম। যা দেবো দাও। গোপালদা যা দেবে ক্রেডিট ধারে ভর্তি যাবে। করে দেবে নাকি যায়? বাইরে দাও বাইরে দাও গোপালদা বাইরে দাও। সামনে বাইরে দাও জোরে, উপর ভাই ওঠো কুল ভাই, একদম কানা যাও। তো সামনে বয়। বড়শি ফেলা হচ্ছে। ঠিক আছে তো দিদা? হ্যাঁ একদম সুন্দর হচ্ছে, যাচ্ছে, সুন্দর। সুন্দর দিদা বলেছে ঠিক আছে। সুন্দর। তো বাইরে যাবে এখানে। কি করছো তোমরা? চারা গাচ্ছ কি বসে ফেলবে নাকি? চলো আমাদের ঘাট ছাড়িয়ে যাবে। মিডল গ্রাফি যাচ্ছে, মিডল গ্রাফি। জল আসছে। তালবন রাত্রি দেখাচ্ছে, খেজুর আছে দেখো, তাল গাছের খেজুর ওই যে লাল লাল দেখা যাচ্ছে। এই জঙ্গলে কিন্তু মামা থাকে, সুন্দরবন জঙ্গল। এই জঙ্গলে থাকে মামা না? হ্যাঁ ওই দেখো লাল লাল খেজুর দেখা যাচ্ছে, এই যে খেজুর। দেখো এই সাবধানে পাড়ে যেও না, পাড়ে যেও লক্ষ্য না, রেখো। বেশি পাড়ে যেও না। মামা পাড়ে দিচ্ছে না, তাও একদম বেশি দূরে আমরা নেই, একদম ফুলে গেছে। লাস্ট দুলো যাচ্ছে নাকি? লাস্টগুলো ফেলে দিলাম। বেশি একটু জড়িয়ে মেরে গেছে, এই জায়গাটা আস্তে আস্তে দিতে হচ্ছে। বললা বেশি জোরে বাবার দরকার নেই। আমি ভাবছি না পানি যাচ্ছে। গ্রাফি দিয়ে দিলাম। বাহ, দারুণ হয়েছে কিন্তু। তো বসি ফেলা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আমি কিন্তু এদিকে মাছ কেটে, ট্যাংরা মাছ এটা, সঙ্গে আবার একটু চাপড়া মাছ আছে, চাপড়া আছে, আর তেড়ে মাছ আছে গুড়জালি।
তো এটা আমি রান্না করে নেবো, খেতে হবে তো। নাও চপ চপ রান্না করো, দেখি খিদে লেগেছে? পাচ্ছে, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি রান্না হাতাটা করো। আমার একটু আগিয়ে চলো। দিতে হবে তো। ওই তো গোপালদা আছে, দেওয়া আছে। আচ্ছা, তুমি ওদের ওপর ছেড়ে দিচ্ছ? সমস্যা নেই, করে দিচ্ছি, কোনো ব্যাপার না। কোনো ব্যাপার না। মাছ ভেজে নিচ্ছি বলতে। ভাঙা করে নিচ্ছি আর কি। আমাদের পেঁয়াজ রসুন আদা সব কিন্তু রেডি করেই আছে, আর একটু অন্য পদ্ধতিতে রান্না করবো, ঠিক আছে? আলুটা একটু পরে দেবো। কি দিদা, মাছ পড়ছে না নাকি? এবার কিন্তু আলুটা দিয়ে দেবো। একটু লেটে দিলাম, কেন দিলাম? গোটা গোটা থাকার জন্য। এবারে হলুদ দিয়ে দেবো। লবণও দিয়ে দিলাম। আমাদের মাছের তরকারি কিন্তু হয়ে গেছে, অল্প একটু বাকি আছে আর কি। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ভাতটা বেড়ে নেবো। ভাতটা বাড়ছি অলরেডি, আমি বেড়ে খেয়ে নেবো। খাওয়া দাওয়ার পর বসে টাকা হবে, তো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। গোপালদা, এই তো সবাইকে দিয়ে দেবো। তাড়াতাড়ি দাও, আমি আর সংযোগ সামাল দিতে পারছি না। বাহ, কালার তো দারুণ কালার এসছে। আমি টেস্ট করি আগে। হ্যাঁ করো করো, চালিয়ে দাও। বলো কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। বাহ, আজকে কি রান্না দিয়েছো? কেন? খুব ভালো লেগেছে। তাই আজকে অন্য পদ্ধতির একটা রান্না দিলাম আর কি। হ্যাঁ, দারুণ হয়েছে। বর্ষি উঠে যাচ্ছে কি বলো? খাওয়া দাওয়ার পরে চলে আসলাম বসি তুলতে। এই তো গ্র্যাবি কিন্তু চলে এসছে। গ্র্যাবিটা খুবই হালকা, দম লেগে গেছে। কিন্তু প্রথম বসিতেই তো চার চকচক করছে উঠে। কি হলো, মাছ কই? হারিয়ে গেছি বাবা। এই তো লম্বা 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 হচ্ছে তো কি বড় বড় দাঁতের। শুরুতেই কিন্তু লম্বা পড়লো। কামড়ে দেবে কিন্তু। কামড়ে দিলে পুরো হাত কেটে নেবে। দাঁতগুলো ছাড়িয়ে গেছে। হারিয়ে গেছি। মানে বড়শিতে বেঁধে নেই, মানে বড়শিতে পেঁচিয়ে আর বেঁধে আছে গলায়। ধন্যবাদ। বড়শির প্রথম বউনি হলো সাদাতে মাছ দিয়ে। বিশাল লম্বা তো দিদা। পরে আছে দেখো খালি। দাঁতগুলো দেখো, কুমিরের মতো দাঁত পুরো। দাঁত গালে হাত পড়লেই হাত কেটে নেবে। বাবা, কতটা লম্বা তো আমার মতো লম্বা হবে দেখি। আমার মতো লম্বা পুরো। দেওয়ার মতো এই আমার কামড়ে দেবে। বাহ, দারুণ। মাথার মানে
এগুলো কিন্তু জ্যান্ত আছে কিন্তু একদম তাজা। ও চারা খেয়ে আর জড়িয়ে গেছে। একটু জড়িয়ে গেছে প্লাস একটু ঘায়াল হয়ে গেছে কিন্তু। দেখো কি বেঁধেছে, কি এটা? শঙ্কু, শঙ্খ, কাঁটা শঙ্কু। কাটা শঙ্খ একদম দারুণ দেখতে কিন্তু। কিন্তু হাতে কাটা পড়লে কিন্তু হেভি জ্বালা করে কিন্তু, তাই তো? দেবো তো একটু হাতে কাটা মেরে দেবো। জ্বালা করে। তো এটাকে ছেড়ে দিচ্ছি, এরা ভাই ভাই এক জায়গায় আছে। ভোলা মাছ, দেখো কত ফাইন ভোলা মাছ, সুন্দর ভোলা মাছ, এটা চকচক করছে। খেয়ে ভালো। কোকে বলা। মাথামোটা চলে আসো। কোথায় গেলো আসবে আসবে মাথামোটা? আসবে, একটু দেরি করো। সবুর কা ফল মিঠা হতা হ্যায়। একটা রাতে নাকি? দেখা যাক কি আসছে। এই তো সাথেতে উঠে, সাথেতে সুন্দর সাইজ তো, বিগ সাইজ একদম। বিগ সাইজ। একে দেখে ছাড়াতে পারি কি? এই যা পেঁচ মেরেছে, ছাড়ানো কষ্ট আছে। কামড়াইও না, তুমি বাঁচবা, এখনো তোমার ভবিষ্যৎ অনেক সামনে। যাও বাবা। মাছটা কিন্তু বড় হয়ে আসবে কিন্তু আমাদের বড়শিতে। হ্যাঁ অবশ্যই, ওই জন্য ছেড়ে দিলাম। দেবেনের বাধ্য আছে। চলে এসছে। তোলো ভালো কান মাছ, কান মাছ। প্রথমবার বর্ষিতে কান মাছ পড়েছে। ফার্স্ট টাইম কান চলে আসলো। বাহ, দারুণ 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 লাগছে কিন্তু। কান মাছের কাটা ও এদিকে ছিঁড়েও গেছে, সেই খারাপ বড়শিটাই ঠিক করে, সেই ছেঁড়া ছিল সেই বড়শিটাই। এই দড়ি ছিঁড়ে গেছে দেখো। না না, সেই ছেঁড়া বড়শিটাই, এটা ছেঁড়া ছিল। ছাড়া ছিল। সেই বড়শিটা। আরে বড় মাছ বেঁধে চালিয়ে কই কাঁটা কাটবো। ওটা কি করছো তুমি? এটা এই যে ওষুধটা ভেঙে দিচ্ছি, কেননা বিপজ্জনক। হ্যাঁ, এদের ভেঙেছে। বাহ কি সুন্দর মাছ। হ্যাঁ ও বহুত দিন পর আমাদের আশাটা পূরণ হলো, অনেক দিন পর। কাঁটাগুলো ভেঙে নাও তাড়াতাড়ি, একটু দেখবো ওকে। দেখুন বন্ধুরা, না না, বড়শিটা ছাড়িয়ে দিন। বড়শিটা একটু ছাড়িয়ে নি, দেখাচ্ছি। এত সুন্দর মাছ পড়েছে। আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি যে কান মাছ ধরবো, কান মাছ ধরবো। হ্যাঁ, আজকেই পড়লো। হ্যাঁ, এই প্রথমবার আমাদের বড়শিতে কান মাছ পড়েছে। কাঁটা কাঁটা দেখুন ওই তো কাঁটা, ওই যে সুন্দর একদম। ছেঁড়া বড়শিটাই কান মাছ। তা আবার ঠিক করে থেকে দেখাই, বড়শির একটার কাঁটা। ঝটকা মেরো না যেন। হ্যাঁ, একটা জিনিস দেখেছো রাহুল দা, বড়শিটা দেখো। এই সেই রসগোল্লা একটার কাঁটা, ছেঁড়া সেই বড়শি। রসগোল্লা চারাই ধরেছে। ছেঁড়া বড়শিতে কান মাছ। পাশে পার্শে মাছের চারা। দারুণ হয়েছে। পার্শে সেটা চারা বানিয়ে দেওয়ার কাছ পরে থেকে দেখা মাছটা একটু। পড়ে গেল। একদম নাও। হুম, ধর। কি বললো? এ বাবা, কাছি বেঁধেছো তো, বিশাল মোটা কাছি তো। এটা কি জালের কাছি এটা? বেঞ্চি এলাকা কাছে। ও এটা বেঞ্চি, বেঞ্চি জালও মারে এই কানায়? হ্যাঁ, বাবা তোল। বাবা অনেক পেঁচিয়েছে তো। কই মাছ কই? মাছ আসবে, মাছ দিয়েছে তো, আরো দেবে, দেরি করো। বসে তো আমাদের এখনো অনেক আছে, এখনো তো শেষ হয়নি। বেশি মাছই নেই, উঠে গেছে প্রায়। প্রায় প্রায় শেষের পথ। শেষের পথে, কিন্তু এখনো কিন্তু ভালোই বসে আছে। আমি কিন্তু এখান থেকে এভাবে দেখছি মাছ কোথায়, এভাবে চলে যাচ্ছে। মাছ জলের তলায় না? Yeah.
মাছটা জলের তলায় থাকার কথা। এই তো এই জামা 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 এই এইটা পুরো সেই একদম ও সত্যি আগের দিনও কিন্তু এখানে যাওয়া হয়েছে আমরা। আগের দিনও আমরা এখানে যাওয়া হয়েছে সত্যি দারুণ 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 একই আগের দিনের মতো একই ভালোই কাপসা হয়েছে সত্যি বাহ হয়ে গেছে সত্যি যা কাচিতে বেঁধেছে জামা উঠেছে একদম গোপালদা পেয়েছি কেন যাবা? ঠিক আছে সুন্দর লাগছে দেখো মাছটা কিন্তু এখনো জীবিত আছে। বাহ সত্যি দারুণ 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 সেই জায়গায় কিন্তু দেবদা সেই জায়গায় সেই কাচিতে বেঁধেছে যে কাচিতে পরশুদিন বেঁধেছিল জামা উঠেছে সেই কাচিতে বেঁধে জামা উঠেছে আবার বাহ মজা মজা যে সবাই ধরলাম আজকে আনন্দর আবার। লেভেলটা কিন্তু গোপালদা সত্যি সত্যি আমি কি জলে ঝাঁপ নাহ। নাকি একটু বাহ আঙ্কেল কিন্তু ওজন কিন্তু 2.5 থেকে 3 কেজি হবে যেহেতু আমি দেখছি এখানে তো মাছটার কিলো আসবে মানে দাম আসবে 6,000 টাকা কিন্তু কেজিও আসতে পারে বা তার বেশিও আসতে পারে। আমরা কিন্তু আগের বার কিন্তু অনেক টাকাই কেজি পেয়েছিলাম 6,020 টাকা করে পেয়েছিলাম আর এটা কিন্তু তার চেয়েও বড় মাছ মানে আজকে জমে যাচ্ছে জমে গেছে কিন্তু আজকে সত্যি একদম সেই লেভেলে হয়েছে সেই লেভেল মানে তুমি খুশি আনন্দটা বুঝতে পারছো না আমাদের সবার আনন্দটা অন্য লেভেলের আজকে। গালটা হা করে আছে আঙুল এই দেখো এই দেখো কিন্তু ও যদি এরকম করে চলে যাবে কিন্তু না না আমি ধরে রেখেছি ঠিক আছে। চুমু দাও দেখি দেবে নাকি আবারও আসবে সত্যি মাছটাকে রেখে দিই সুন্দরভাবে রাখতে হবে কিন্তু নাম কি আবার যাওয়া ভেটকি। যাওয়া ভেট অসাধারণ চলো আর এক পিস দুদিনই কিন্তু নিরাশ হয়নি এখানে নিরাশ করিনি দেখো ভিতরে কাপসা কিন্তু দেখা যাচ্ছে ভিতরে এই দেখো চাপ দেবো এই দেখো কাপসা দেখেছো এই যে এইখানটাকে দেখা যাচ্ছে এইখানটা এইটাই কাপসা মানে মেন মাছের এটাই দাম হয় তো এই কাপসার জন্য কিন্তু মাছটা কিন্তু দাম দেয় কাপসা বেরিয়ে এসছে। বের করো না কাপসা বেশি বের করো না ওই যে বের করো না এই এদিকে একটু গ্রাফি উঠে গেছে আমার প্রায় কমপ্লিট হয়ে গেল বসি তোলা উফ উফ দারুন দারুন সত্যি গোপালদা গ্রাফি কিন্তু উঠে গেল। আমাদের গ্রাফি আমাদের বসি তোলা কাজ কমপ্লিট হয়ে গেল কমপ্লিট এই যে প্রিয় দর্শক বন্ধু, আজ কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর মাছ পেয়েছি। এটি হলো জাবা মাছ, এটি কান মাছ। তো আজকের পর্বে আমাদের মাছ ধরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। যদি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।